জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নতুন আপডেটটা কি সেটার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, তাহলেই আপনারা জানতে পারবেন নতুন আপডেট কী এলো কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে আর মঙ্গলা মায়ের সম্বন্ধে। কৃষ্ণকালী মায়ের নাম বললেই যেন বুকের মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়। সত্যি কি না বলুন? হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের নাম করলেই যেন বুকের মধ্যে একটা আলাদা অনুভূতি। এটা কেন হয় বলুন তো? আসলে আমাদের মা অনেক জাগ্রত। যে সকল ভক্ত মনের কামনা নিয়ে আমাদের মাকে ডেকে থাকেন তারাই উপকার পান। আমাদের মায়ের মনে অনেক আশা, আমাদের কৃষ্ণকালী মা একটা ভালো মন্দিরে প্রতিষ্ঠিত হবে, অনেক উঁচু ধরনের মন্দির হবে আর সেই মন্দিরে প্রতিষ্ঠিত হবেন। আমাকে আমার কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট করে গেছেন। আপনাদের কি একবারও হাত কাঁপে না? ভগবানকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করেন, কেন করেন বলুন তো? আচ্ছা, আপনি মঙ্গলা মাকে বিশ্বাস করেন না সেটা ঠিক আছে, কিন্তু ভগবানকে বিশ্বাস করেন তো? সে যে কোনো ভগবানই হোক না কেন, আমাদের কৃষ্ণকালী মা হোক বা আমাদের কৃষ্ণ ঠাকুরই হোক, বিশ্বাস করেন তো? তাহলে যদি বিশ্বাস করে থাকেন, যদি মনে একটু ভক্তি থাকে, তাহলে অবশ্যই একটু ভালো কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ পাপটা আপনি করছেন। যে ভিডিওটা দিচ্ছে সে কিন্তু সরল মনে ভিডিও দিয়ে যাচ্ছেন, আর যে মাকে পুজো করছে সেও কিন্তু সরল মনেরই, সে তার ভাবে পুজো করছে। আপনারাও এইভাবে পুজো করুন না, দেখুন আপনাদের ঠাকুর আসে কি না। আসতেও তো পারে আপনাদের মন্দিরে ভগবান। হ্যাঁ, চলুন তাহলে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা মিরাক্কেল চোখের সামনে দেখে নিই, কীরকম ধরনের মিরাক্কেল হয় আমাদের মায়ের মন্দিরে। কেউ মূর্খ না যে তাদেরকে ডেকে ডেকে মন্দিরে নিয়ে আসা হয়। তারা স্বইচ্ছায় আসে আর মায়ের কাছে পুজো দিয়ে যায়। আমি যাদেরকে এখন চোখের সামনে আপনাদেরকে দেখাবো, আপনারা অবাক হবেন যে এই মানুষগুলো মন্দিরে এসেছে। এরা তো মন্দিরে আসার কথা না, এদের তো আলাদা জায়গা আছে, তাহলে এরা কেন মন্দিরে এসেছে? তো দেখবেন, চলুন আমি সেই মানুষগুলোকে দেখাবো যারা এই মন্দিরে আসার কোনো রকম কথাই নয়, কারণ তাদের মন্দির আলাদা আছে, তারা ওই মন্দিরে যেতে পারতো, কিন্তু কেন এলো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে? নিশ্চয়ই তারা উপকৃত হয়েছেন, তারা কৃষ্ণকালী মাকে ভক্তি ভরে ডেকেছেন, তাই তো এত উপকার পেয়েছেন। সেই মিরাক্কেল দেখবেন, চলুন আমি স্ক্রিনের মধ্যে দেখাবো আর আমার ভয়েসের মধ্যে আপনাদেরকে জানাবো যে কতটা মিরাক্কেল পেলে তারা এই জায়গায় আসেন। তাদের ভগবানের কাছে না গিয়ে তারা আমাদের ভগবানের কাছে এসেছে। তবে এই ভগবানের বিভেদটা আমরা মানুষরাই সৃষ্টি করেছি, আমরা মানুষরাই বিভেদ করে দিয়েছি দুই প্রকার মানুষদেরকে। হ্যাঁ, তাই জন্য যে আসল ভক্তিপূর্ণভাবে আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্ত হবে, অবশ্যই তারা বিভেদ মানবে না। যাদের কাছে আমার ভিডিওটি গেছে এখন পর্যন্ত, যারা আমার ভিডিওটি পেয়েছেন, তারা অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। তাহলে চলুন দেখা যাক সেই ভক্ত কারা, যারা আমাদের মানে ধর্ম বিভেদের কথা বলছি, তাদের ধর্ম আমাদের ধর্মর বিভেদের কথা। তারা মন্দিরে এসেছে মাকে পুজো দেওয়ার জন্য। সেই ভক্তদেরকে আমি আপনাদের চোখের সামনে দেখাবো কিভাবে তারা উপকৃত হয়েছেন। একটা শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চা হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছিল, আর কিছুমাত্র সময় তার হাতে বাকি ছিল মৃত্যু আসার। সেই বাচ্চার কিভাবে মিরাক্কেল হলো তার বাবা মার মুখেই আপনারা শুনে নিন।
মায়ের নাম জপ করে এত কন্ডিশন ভালো ছিল না, ডাক্তার চোখে খুলতে পারছিল না। তখন মায়ের জপ নাম করলাম, কৃষ্ণ মায়ের কালী নামে জপ করে বাইরে আমি কাঁদছিলাম। তারপরে 2 ঘন্টা পরে আমার মেয়ে চোখ খুললো, দিয়ে নিঃশ্বাসটা ভালো করে নিতে পারলো। আমি বলেছিলাম কি মা, যখন আমার মেয়ে সুস্থ হয়ে যাবে, এই জয় কৃষ্ণ মাকে আমি দর্শন করেছিলাম। আমার মাথায় হয়েছিল টিউমার, ধীরে সুস্থ আমার হয়ে যাবে, মাকে আমি দর্শন করবো। আমি তো মেহেদি বাগান থাকি, নাম জপ মোবাইলের নাম জপ করি। আর মেয়ে আইসিইউ রুমে ছিল, চোখে খুলছিল না। দিয়ে 2 ঘন্টা পরে মায়ের কেনে কেনে জব করলাম বাইরে গিয়ে। 2 ঘন্টা পরে ডাক্তার ডেকে বলছে কি তোমার মেয়ের চোখ খুলেছে, ভালো আছে, অনেক সরব আইসিইউ। মা আছেন? আপনারা দেখতে পাচ্ছেন ফুটফুটে বাচ্চাটা মৃত্যুর সাথে লড়াই করে আমাদের কৃষ্ণকালী মাকে মানসিক করে তার বাবা মা ফিরিয়ে এনেছে আবার সেই তাদের কোলে। আমাদের কৃষ্ণকালী মা কতটা কৃপাময়ী বলুন তো, দেখলেন তো হাতে নাতে প্রমাণ কেমন দিয়ে দিলাম। আমাদের কৃষ্ণকালী মা যে জীবন্ত জ্বলন্ত সেটা আমরা সবাই মানি, সবাই জানি। এই যে আমরা বুঝতেই পারছি না পৃথিবীটা ধ্বংস হচ্ছে ধীরে ধীরে। কিভাবে বলুন তো? কিছুদিন আগে কাশ্মীরে যে ঘটনা ঘটলো, আবার এই কিছুদিন আগে প্লেন ক্র্যাশ হলো। তো প্লেনটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই কিন্তু মৃত্যুবরণ করেছে, কেউ কিন্তু বেঁচে থাকেনি। তো তারা কি পাপ করেছিল জানি না, হয়তো বা করেছিল, অজান্তে জানতে কেউ না কেউ কিছু করেছিল, তাই তাদের এভাবেই জীবন দিতে হলো। কিন্তু প্লেনে থাকা এক ব্যক্তি মৃত্যুর সাথে লড়াই করছে এখনও পর্যন্ত বেডে শুয়ে। তিনি মাত্র বেঁচে আছেন, এখনও পর্যন্ত প্রাণ পাখিটা তার থেকে বেরোয়নি। হয়তো গত জন্মের পুণ্যের ফলে এইটা হয়েছে। আর একটা কথা, খুব ভালো একটা আপনাদেরকেও পরামর্শ দিয়ে থাকবো, যদি পারেন আপনারা ছোট গীতা পকেটে রাখার চেষ্টা করবেন। একমাত্র গীতা যে লোকটি ভদ্রলোক বেঁচেছেন তার পকেটে গীতা ছিল, ছোট্ট এক গীতার জন্য সেই গীতাটাও যেমন পড়েনি, সেই ব্যক্তিটাও কিন্তু জীবন ফিরে পেয়েছেন। তাই জন্য আপনাদেরকে একটা কথাই বলবো, যে কোনো যাত্রাপথে আপনারা একটা ছোট গীতা অন্তত আপনাদের বুক পকেটে বা বইয়ের ব্যাগে, কোথাও যাচ্ছেন অফিস কাছারি, তো আপনি ছোট গীতা একটা আপনার কাছে রেখে দেবেন। এই গীতা সত্যি বলতে অনেক কাজ দেয়। আমরা পড়তে পারি না হয়তো সব সময়, কিন্তু যদি আমরা গীতাটাকে সঙ্গে নিয়ে থাকি, অবশ্যই গীতার একটা আলাদাই গুণ আছে, আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই গীতা। সেই ব্যক্তিরও যে প্লেন এত বড় ক্র্যাশ হয়েছে, মানে এত বড় অ্যাক্সিডেন্ট, যেখানে কোনো ব্যক্তিরই বেঁচে থাকার কথা নয়, সেখান থেকে ফিরে এসেছে ওই ব্যক্তি শুধুমাত্র ওই গীতার জন্য। ওই গীতা ছিল বলে তাই ভগবানের আশীর্বাদ রূপে সেটা কাজ করেছে। যেমন গীতার কোনো অংশ পুড়ে যায়নি সেই প্লেনের দুর্ঘটনায়, সে ঠিক সেই রকম সেই ব্যক্তিরও কোনো কিছু ক্ষতি হয়নি, তিনি একদম সুস্থ সবলভাবে বাড়ি ফিরে এসেছেন। তাহলে সবাইকে এটাই বলবো, সব ভাই বোন, দিদি ভাই, দাদা ভাই, বন্ধু সবাই যদি যাত্রাপথে যান কোনো, তাহলে অবশ্যই গীতা একটা পকেটে রাখবেন। দেখবেন কতটা উপকারী এই গীতা। গীতাতে যেমন আছে আমাদের কৃষ্ণ ভগবান প্রাণের ঠাকুর, তেমন আমাদের জয় কৃষ্ণ কালী মায়ের জয় যদি আমরা সবসময় মুখে বলতে থাকি, তাহলেও আমাদের অনেকটা পাপ ক্ষয় হবে। আমাদের দেহের তো, শরীরের তো আমাদের ব্যাধি রোগ সব চলে যাবে, তারপরেও আবার আমাদের একটা পুণ্য হবে। পুণ্যের কাজ কখনো খারাপ হয় না, সবসময় ভালো হয়। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমরা কথা দিয়ে আসি ভগবানকে যে আমরা ভবে গিয়ে ভগবানের নাম করব। কিন্তু যখন আমরা পৃথিবীর আলো দেখে ফেলি, যখন এই পৃথিবীর জগৎ, সম্পূর্ণ জগৎটাকে আমরা হাতের মুঠোয় পেয়ে যাই, তখন আর ভগবানকে আমরা মনে রাখি না।
এটা করলে তো হবে না, ভগবানকে ডাকতে এসেছি, দিনে অন্তত কিছুটা সময় ভগবানের নাম জপ করুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।